ডিউটিরত অবস্থায় এক নিরাপত্তা রক্ষীকে আটক করে পুলিশ। প্রতিবাদে মেডিকেল কলেজের সামনে বিক্ষোভ নিরাপত্তা রক্ষীদের। ডিউটিরত অবস্থায় হাসপাতাল থেকে এক নিরাপত্তা রক্ষীকে তুলে নিয়ে যায় পুলিশ। প্রতিবাদে বিক্ষোভে বসলেন নিরাপত্তা রক্ষীরা। সোমবার ঘটনাটি ঘটেছে নদিয়ার কল্যাণী জেএনএম হাসপাতালে। বিক্ষোভকারীরা জানিয়েছেন, রবিবার রাতে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এক নিরাপত্তা রক্ষী ডিউটি করছিলেন। সেই সময় এক মহিলা ইন্টার্ন হাসপাতালের ভেতর প্রবেশ করতে চাইলে তার পরিচয়পত্র দেখতে চান নিরাপত্তা রক্ষী। আরও জানান, পরিচয় পাওয়ার পর ইন্টার্নকে ছেড়ে দেওয়া হয়। এর কিছুক্ষণ পর কল্যাণী থানার পুলিশ এসে নিরাপত্তা রক্ষীকে তুলে নিয়ে যায়। আপনারা কেন বিক্ষোভ দেখাচ্ছেন? আমরা বিক্ষোভ এই কারণে দেখাচ্ছি, কালকে আমাদের এখানে অন ডিউটি যে সিকিউরিটি ছিল, সেই সিকিউরিটি ডিউটি তার রীতিমতো ইউনিফর্ম পরে ডিউটি করছে এবং একজন জুনিয়র ইন্টার্ন, সে না তার অ্যাপ্রন ছিল, না তার টেটো ছিল, না তার আই কার্ড ছিল। সে যখন ভিতরে যখন ঢুকতে গেছে, তার কর্তব্য সে পুরো করছে। সে জিজ্ঞাসা করছে, ম্যাম কী আছে, কোথায় যাবে? তো বলছে ভিতরে। তখন ভিতরে বলছে গেট পাস, বলছে আমি ডক্টর। তখন সে বললো যে সরি ম্যাম, ঠিক আছে, আমি চিনতে পারিনি। তারপর তাকে ছেড়ে দেওয়া হয়। ছেড়ে দেওয়া হওয়ার পরে সে উপরে যায়, উপরে গিয়ে কি মেসেজ করে, ঠিক আছে। তার কিছুক্ষণ পরে অর্ডার আসে, কি অর্ডার দেয় পুলিশকে। পুলিশ আসে, তাকে বলছে, পুলিশ তুলে নিয়ে চলে গেছে। এবং আমাদের এখানে অন ডিউটিতে আমাদের নিজস্ব ফাঁড়ির পুলিশ থাকে, তারাও দেখেছে, ঠিক আছে, যে সে কোনো মদ্যপান অবস্থাও ছিল না, সে কোনো নেশাও করে না। এবং তার শরীরের অবস্থা এত খারাপ, তার শ্বাসকষ্ট পেশেন্ট, তাকে একবার ইঞ্জনের মতো টানতে দেয়নি। এই হচ্ছে পরিস্থিতি। আজকে তারা যখন সুস্থ শরীরভাবে ডিউটি করছে, তারপরেও মানুষকে পরিষেবা দিচ্ছে, দেওয়ার পরও বিনা কারণে কেন তুলে নিয়ে যাবে? আজকে সেই জবাবটা এমএস স্যারকেও বলতে হবে এবং হসপিটাল কর্তৃপক্ষকে বলতে হবে এবং প্রশাসনকেও বলতে হবে। আমাদের একটা যে সংগঠন আছে, আমাদের যে আজকে 3 স্টার মানে শ্রমিক নিয়ে একটা শ্রমিকের সংগঠনকে না জানিয়ে, আমাদের যে সিনিয়র সুপারভাইজারকে না জানিয়ে ডাইরেক্ট পুলিশকে ফোন করে পুলিশ দিয়ে তুলিয়ে দেওয়া, তাহলে আমাদের কাজ, এই যে এত কষ্ট করে কাজ করছি, তাহলে কাজটা বৃথা হয়ে যাচ্ছে। আপনারা কি চাইছেন? আমরা চাই যে এই মিথ্যা মামলাটা দিয়ে এই অ্যারেস্ট করিয়েছে, সে এসে রীতিমতো অন্যায় স্বীকার চাবে। হ্যাঁ, কিসের ভিত্তিতে সে অ্যারেস্ট করিয়েছে, তাকে রীতিমতো তাকে অন্যায় স্বীকার যেতে হবে। এবং এমএস স্যার যে ভুলটা করেছে, তার কথা শুনে সেটাও তাকে বলতে হবে। আপনারা কি এখন সব ডিউটি করছেন? না, আমরা এখন স্ট্রাইক করছি না। আমরা ডিউটি কি করে করবো? শুধু এমার্জেন্সি খোলা আছে, পরিষেবা দিচ্ছি, সব বন্ধ। আজকে আমরা ডিউটি করেও আজকে কোনো নাম নেই। আউটডোর পেশেন্ট হচ্ছে, আউটডোরের পেশেন্ট আছে, মানে হসপিটাল চলছে, এমার্জেন্সি চলছে, হসপিটাল চলছে রীতিমতো। সব জায়গায় লোক আছে, কিন্তু আমাদের অবস্থান চলছে। শান্তপরিকভাবে আমরা আন্দোলন করছি। আমরা চাই যাতে কোনো সময় কোনো কিছু যদি এরকম কোনো প্রবলেম দাঁড়ায়, আমাদের যে সিনিয়র যারা আছে এবং আমাদের একটা সংগঠন আছে, ইউনিয়ন আছে, ঠিক আছে, ইউনিয়নকে জানাক। যদি আমাদের কর্মীরা অন্যায় করে থাকে, তখন পুলিশ নিয়ে যাক, তাদের পুলিশে তুলে দিক, তাতে আমরা অ্যাকসেপ্ট করে নেব। কিন্তু বিনা অন্যায়তে, বিনা কারণে সে তার ডিউটি করতে গিয়ে তাকে পুলিশ তুলে নিয়ে চলে যাবে, সেটা তো আমরা অন ডিউটি অবস্থা, এটা তো আমরা মানতে পারি না। আপনার নাম? আমার নাম রাজু হালদার। আপনি? আমি শান্তি সার্ভিসের আন্ডারে কাজ করি। বললেন ধাক্কা খেলেন, আপনি একজন হসপিটালের সুপার, কেন, কি কারণের জন্য? গতকাল রাত্রিবেলা অ্যারাউন্ড 1টার সময় একজন লেডি ডক্টর আমাকে ফোন করেছেন, আমি নাম বলছি না। তিনি ফোন করে আমাকে বললেন, একজন সিকিউরিটি স্টাফ সিমস টু বি আন্ডার ড্রাঙ্কেন স্টেট, ইনটক্সিকেটেড। সে তার সাথে বদব্যবহার করেছে আর তাকে বিভিন্নভাবে ধমকেছে, তোমার কমপ্লেন করার আছে করো, ভিডিও বানানোর আছে বানাও, তোমার যা ইচ্ছা করো, আমার কিছু হবে না। এখন সে বলছে, স্যার আমি এই অবস্থাতে কিভাবে ডিউটি করব? তখন আমি আমাদের পুলিশ আউটপোস্ট যে আছে, সেই পুলিশ আউটপোস্টের অচিন্তবাবুকে ফোন করি। ফোন করে ওনার সাথে লেডি ডক্টরের সাথে কথা বলাই। অচিন্তবাবু লেডি ডক্টরকে আশ্বাসন দিয়েছেন, চিন্তা করবেন না, আমরা আছি। তো আমি ওই ছেলেটিকে কাস্টাডিতে নিচ্ছি, বাকিটা কাল সকালে দেখব। এখন তারপর ছেলেটাকে সরানোর পর, ছেলেটি কে ছিল? হসপিটালের সিকিউরিটি? হসপিটালের এজেন্সির সিকিউরিটি, শান্তি এজেন্সির সিকিউরিটি। নাম কি ছিল? নামটা দেখুন, ফোনে আমাকে যেটা বলেছে খুব সম্ভব রঞ্জিত অধিকারী, সেটা আমি এখন খুঁজে দেখতে হবে। আজকে দেখলাম প্রত্যেকটি আউটডোর পরিষেবা বন্ধ,
তারপর বন্ধ আপনি মানে কিছুটা চালু হয়েছে, কিছুটা চালু করার চেষ্টা করছি এখন। তারপর রাত্রিবেলা আমার কাছে আরেকটি ফোন এসছে, তখন বলছে স্যার আজকে ওয়ার্ল্ড কাপের দিন সবাই ফুর্তি করছে, ছেলেটিকেও একটু ফুর্তি করতে দিন, খেলা দেখবে। আমি বললাম সেটা আমি পারবো না। হ্যাঁ আসুন আসুন প্লিজ। তারপর আপনি ঢোকার মধ্যে একজন ধাক্কা খেলেন, হ্যাঁ। একজন হসপিটালে কি ব্যবস্থা নেবেন? ব্যবস্থা নেব কি, যদি তারা আমি এখনো এফআইআর করিনি, এখন নথিপত্র লাগবে, সেই স্টাফটা কে, তার নাম কি, সেগুলো দিয়ে আমি তাহলে এফআইআর করবো। ঠিক আছে, দ্যাট আই টুক লিটল লাইটলি। চলো ঠিক আছে, আমাদেরই স্টাফ যাই আছে ধাক্কা দিয়েছে, তাতে আমি আর মনে কিছু নিই না, বাট আই উইল গো অ্যাজ পার দ্য লিগ্যাল প্রসিডিউর। স্যার যার বিরুদ্ধে আপনি কিছু আইন কানুন তো জানেন আপনারাও, কোনো লেডি ডক্টর যদি ভার্বালি কমপ্লেন করে, দ্যাট ইজ এনাফ টু ইনিশিয়েট অ্যান অ্যাকশন। এবার তার বাকি জিনিসটা পুলিশ ইনভেস্টিগেট করে দেখবে। আর সহকর্মীরা দাবি করে তাদের পক্ষে আমি যেটা লিগ্যাল অ্যাকশন হবে অ্যাকর্ডিংলি সেই লিগ্যাল অ্যাকশন নিচ্ছি। আর তাদের যে সিকিউরিটি এজেন্সি যে আছে, শান্তি সিকিউরিটি, যাদেরকে আমরা আউটসোর্স করেছিলাম, তার সুপারভাইজারকেও আমি ডাকছি, আমি ডেকে তারপরে অ্যাকর্ডিংলি যা ব্যবস্থা হবে করবো। কল্যাণীতে পুলিশ আউটপোস্ট আছে।